নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ রয়েছেন। এই ভিডিওটি ইউডেস প্লাস পোর্টালের উপর। সম্মানিত দর্শকগণ, আপনারা নিশ্চয় ইতিমধ্যে জানতে পেরেছেন ইউডেস প্লাস পোর্টালে 2026-27 সালের জন্য ডাটা আপডেশনের কাজ শুরু হয়েছে এবং চলছে। তো প্রথমে ইউডেস প্লাস পোর্টালে 2026-27 সালের জন্য স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি বা স্টুডেন্ট প্রমোশন অ্যাক্টিভিটি সম্পন্ন করতে হবে, কাজগুলো করে নিতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে ইউডেস প্লাস পোর্টালে যাবেন এবং সেখানে গিয়ে 2026-27 সালের জন্য স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত যে কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনারা করবেন। তো এই ভিডিওটি সকল স্কুলের অবশ্যই কাজে লাগবে, আমি আশা করব। এই ভিডিওতে সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাস পোর্টালের লিংক দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ইউডেস প্লাস পোর্টালটি খুলতে পারবেন। ইউডেস প্লাস পোর্টাল খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে অরেঞ্জ কালারের একটি বক্স রয়েছে, লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এই পেজ খুলবে। এখানে স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, দেখুন লেখা রয়েছে সিলেক্ট স্টেট, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে লিস্ট খুলে যাবে। লিস্ট থেকে নির্দিষ্ট স্টেট বাছাই করে নিতে হবে এবং ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে গো। এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। ডান পাশে অল্প নিচে লক্ষ্য করুন, দেখুন লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল, নিশ্চয় দেখতে পাচ্ছেন। এর ডান পাশে লক্ষ্য করুন লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজ খুলবে। এই পেজে স্কুল লগ ইন করতে হবে। স্কুল লগ ইন করার জন্য এখানে ইউজার আইডি, এই বক্সে স্কুলের ইউজার আইডি বসে দিতে হবে। নিচে দেখুন লেখা আছে এন্টার পাসওয়ার্ড, এই বক্সে স্কুলের পাসওয়ার্ডটি বসাতে হবে। তারপর আছে ক্যাপচা, দেখে দেখে ডান পাশের এই বক্সে বসে দিতে হবে এবং সবশেষে লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর স্ক্রিনে এই পেজটি আসবে। পেজটির বাম পাশে লক্ষ্য করতে হবে, দেখুন লাল রঙের এখানে একটি বক্স আছে, লেখা রয়েছে কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। তো যেহেতু আমরা 2026-27 সালের স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটির সাথে সম্পর্কিত কাজকর্মগুলো করব, সেহেতু এবার এই লাল বক্সে ক্লিক করতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। দেখুন উপরে লেখা রয়েছে স্কুল ডিটেলস গ্রেড ওয়াইজ 2026-27। এখানে ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সবগুলো ডাটা 0 দেখাচ্ছে। এর কারণ হচ্ছে এখনো পর্যন্ত 2026-2027 সালের জন্য স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি শুরু হয়নি বা কমপ্লিট হয়নি। তো চলুন এবার আমরা দেখার চেষ্টা করি কিভাবে 2026-27 সালের জন্য স্টুডেন্ট প্রমোশন অ্যাক্টিভিটি বা স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি করা যাবে। তো কাজটি করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে। এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, একটু নিচে যেতে হবে। নিচে গেলে একটি অপশন পাবেন, লেখা রয়েছে স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন, নিশ্চয় দেখতে পাচ্ছেন স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন। এবার এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে নিচে আরো কয়েকটি অপশন চলে আসলো। প্রথম অপশনটি লক্ষ্য করুন, লেখা রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এই দেখুন লেখা আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। এবার এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে প্রোগ্রেশন মডিউল খুলে গেল। দেখুন লেখা রয়েছে প্রোগ্রেশন মডিউল। এটাতে এন্টার করার জন্য নিচে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই গো বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। তো প্রোগ্রেশন মডিউল ওপেন হয়ে গেল। প্রোগ্রেশন মডিউল ওপেন হওয়ার পর ক্লাস সিলেকশন করতে হবে, যে ক্লাসের স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কমপ্লিট করবেন। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে স্কুলের হয়ে কাজটি করছেন সেই স্কুলের সর্বোচ্চ ক্লাস যেটি, সেই ক্লাসটির প্রোগ্রেশন অ্যাক্টিভিটি আপনারা প্রথমে করবেন। তো আমি একটু দেখে দিই এখানে ক্লাস সিলেক্ট কিভাবে করা যাবে। এই দেখুন লিখে দেওয়া হয়েছে সিলেক্ট ক্লাস। এটাতে ক্লিক করলে উক্ত স্কুলে যে যে ক্লাস আছে সেই ক্লাসগুলোর বিবরণ এখানে চলে আসবে। সর্বোচ্চ যে ক্লাস সেই ক্লাসের প্রোগ্রেশন অ্যাক্টিভিটি আপনারা প্রথমে করবেন। তো আমার ক্ষেত্রে এখানে রয়েছে ক্লাস 8, এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিলেক্ট সেকশন, সেকশন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সেকশন সিলেক্ট করে নেবেন যে সেকশনের কাজ আপনারা করতে চাইছেন। তারপর এখানে দেখুন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করবেন।
সাথে সাথে আপনারা যে ক্লাস এবং যে সেকশন সিলেক্ট করেছেন সেই ক্লাস এবং সেই সেকশনে থাকা ছাত্রছাত্রীদের ডিটেলস নিচে এখানে চলে আসবে। তো এবার প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কিভাবে করবেন দেখিয়ে দিই। তো প্রথম কলামে রয়েছে স্টুডেন্ট বেসিক ডিটেলস, এখানে স্টুডেন্টের নাম সহ বিভিন্ন ডিটেলস রয়েছে, আপনারা দেখতে পারবেন। পরবর্তী কলাম হচ্ছে প্রোগ্রেশন স্ট্যাটাস 2025-26 ডিটেলস। তো এই কলামে উক্ত ছাত্র বা ছাত্রীর 2025-26 যে প্রোগ্রেশন স্ট্যাটাস সেটার তথ্য দিতে হবে। এখানে রয়েছে প্রোগ্রেশন স্ট্যাটাস, ক্লিক করলে দেখুন এখানে তিনটি অপশন আছে, প্রমোটেড বাই এক্সামিনেশন, নট প্রমোটেড অবলিক রিপিটার, প্রমোটেড উইদাউট এক্সামিনেশন। তো উক্ত স্টুডেন্টের ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন সেটা সিলেক্ট করতে হবে। এখানে প্রমোটেড বাই এক্সামিনেশন আমরা দিলাম। দেখুন এখানে দেওয়ার সাথে সাথে পরবর্তী যে নেক্সট ক্লাস সেটা অটোমেটিক্যালি পরবর্তী কলামে চলে এসেছে। আমরা বাম পাশে লক্ষ্য করি মার্কস ইন পার্সেন্টেজ। তো 2025-26 যে মার্কস পেয়েছে উক্ত স্টুডেন্ট সেটা পার্সেন্টেজ আকারে নিচের এই বক্সে বসে দিতে হবে। নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেন্ট, উক্ত স্টুডেন্ট 2025-26 কতদিন স্কুলে এসেছিল তার উপস্থিতির যে সংখ্যা সেটা নিচের এই বক্সে বসাতে হবে। স্কুলিং স্ট্যাটাস 2026-27 এটাতে ক্লিক করলে এখানে দেখুন অপশন চলে এসেছে, এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। তো এই তথ্যগুলো পূরণ করে নিতে হবে। পরবর্তী যে কলাম এখানে পরবর্তী নেক্সট ক্লাস এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। তো এই তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর এখানে অ্যাকশন কলামটিতে লক্ষ্য করুন লেখা রয়েছে আপডেট। এবার এই আপডেট বাটনে ক্লিক করতে হবে। দেখুন আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে মেসেজ চলে এসেছে, স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এবার ওকেতে ক্লিক করছি। দেখুন উক্ত স্টুডেন্টের স্ট্যাটাস এখানে ডান লেখা চলে এসেছে, অর্থাৎ প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে উক্ত স্টুডেন্টের। এখানে ডেট এবং টাইমও চলে এসেছে। তো একটি স্টুডেন্টের প্রোগ্রেশন আমি করে দেখিয়ে দিলাম। এইভাবে এই তালিকায় থাকা প্রতিটি স্টুডেন্টের এক এক করে প্রোগ্রেশন স্ট্যাটাস আপডেট করতে হবে। তো এক এক করে প্রতিটি স্টুডেন্টের আপনারা প্রোগ্রেশন যে স্ট্যাটাস রয়েছে, যে তথ্য রয়েছে এক এক করে আপনারা আপডেট করে নেবেন। সবগুলো স্টুডেন্টের প্রোগ্রেশন আপডেট করে নেওয়ার পর এখানে দেখুন নিচে একটি বাটন দিয়ে দেওয়া হয়েছে, লেখা রয়েছে ফাইনালাইজ, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে ডিটেলস দেখতে পারবেন, এগুলো মিলিয়ে নিতে হবে। সঠিক হলে এখানে কনফার্ম বাটন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। তো একটি ক্লাসের ছাত্রছাত্রীদের তথ্য আপডেশনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই স্কুলের পরবর্তী ক্লাসে থাকা ছাত্রছাত্রীদের তথ্য অনলাইনে আপডেট করতে হবে। তো এটার জন্য পরবর্তী ক্লাস সিলেক্ট করতে হবে। সিলেক্ট ক্লাস এটাতে ক্লিক করে পরবর্তী ক্লাস সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট সেকশন এটাতে ক্লিক করে সেকশন সিলেক্ট করে নিতে হবে। তারপর গো বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে সিলেক্ট করা ক্লাস এবং সিলেক্ট করা সেকশনে যে সকল ছাত্রছাত্রী রয়েছে সেগুলোর তথ্য নিচে চলে আসবে। এখান থেকে প্রোগ্রেশন স্ট্যাটাস আপডেট করতে হবে। প্রথম কলামে লক্ষ্য করুন স্টুডেন্ট বেসিক ডিটেলস, এখানে স্টুডেন্টের নাম সহ বিভিন্ন তথ্য রয়েছে। পরবর্তী কলাম প্রোগ্রেশন স্ট্যাটাস 2025-26 ডিটেলস, এখানে উক্ত স্টুডেন্টের 2025-26 যে প্রোগ্রেশন স্ট্যাটাস রয়েছে সেটা এক এক করে আপডেট করতে হবে। এখানে রয়েছে প্রোগ্রেশন স্ট্যাটাস, ক্লিক করলে তিনটি অপশন চলে আসছে, এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। আমরা দেখানোর জন্য প্রমোটেড বাই এক্সামিনেশন দিচ্ছি। দেখুন এটা দেওয়ার সাথে সাথে পরবর্তী কলামে পরবর্তী যে উচ্চতর ক্লাস অটোমেটিক্যালি চলে এসেছে। মার্কস ইন পার্সেন্টেজ এখানে বসে দিতে হবে। নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড এই বক্সে বসাতে হবে। পরবর্তীতে আছে স্কুলিং স্ট্যাটাস 2025-26, ক্লিক করলে দুইটি অপশন এখানে দেখা যাচ্ছে। স্টাডিং ইন সেম স্কুল, যদি সেম স্কুলে পড়াশোনা করছে এবং ক্লাস প্রমোশন হয়েছে তাহলে এটা ভ্যালিড হবে। আর লেফট স্কুল উইথ টিসি উইদাউট টিসি হলে এটা ভ্যালিড হবে। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের ক্ষেত্রে যেটা ভ্যালিড সেটা দেখে নেবেন। আমি দেখানোর জন্য স্টাডিং ইন সেম স্কুল দিচ্ছি। পরবর্তী যে কলাম এলিজিবল অবলিক প্রমোটেড ক্লাস এন্ড সেকশন, অটোমেটিক্যালি এখানে নেক্সট হায়ার ক্লাস চলে এসেছে। সেকশন এখান থেকে বাছাই করে নিতে হবে। তো এই তথ্যগুলো দিয়ে দেওয়ার পর এখানে অ্যাকশন কলামে চলে আসতে হবে। রয়েছে আপডেট বাটন, এটাতে ক্লিক করে দিতে হবে।
দেখুন এখানে মেসেজ চলে এসেছে, স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। ওকেতে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে স্ট্যাটাস ডান লেখা এসে গেছে এবং এখানে কবে প্রোগ্রেশন হয়েছে সেই তারিখ এবং টাইমও এসে গেছে। তো এইভাবে এই ক্লাসে থাকা এই সেকশনে থাকা বাকি ছাত্রছাত্রীদের তথ্যগুলো এক এক করে আপডেট করে দিতে হবে। সবশেষে নিচে চলে আসতে হবে, ফাইনালাইজ এটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে বেসিক ডিটেলস গুলো দেখে নিতে হবে, সবকিছু ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। তো এইভাবে উক্ত স্কুলে থাকা প্রতিটি ক্লাস, প্রতিটি সেকশনে থাকা ছাত্রছাত্রীদের প্রোগ্রেশনের কাজ আপনারা এক এক করে করতে পারবেন। তো কাজগুলো করে নেওয়ার পর স্ক্রিনের বাম পাশে থাকা অপশনগুলোতে লক্ষ্য করতে হবে, স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন এটাতে ক্লিক করতে হবে, প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এটাতে আবারও ক্লিক করতে হবে। তারপর প্রোগ্রেশন মডিউল, এখানে ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে ফাইনালাইজ প্রোগ্রেশন, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে কিছু পয়েন্ট রয়েছে, অবশ্যই পড়ে নিতে হবে। তারপর এখানে একটি ডিক্লারেশন দিতে হবে, এখানে একটি বক্স রয়েছে এটাতে ক্লিক করতে হবে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি কমপ্লিট হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিভাবে ইউডেস প্লাস পোর্টালে যাবেন এবং সেখানে গিয়ে 2026-27 সালের জন্য স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি বা স্টুডেন্ট প্রমোশন অ্যাক্টিভিটি কমপ্লিট করবেন। আশা করি এই ভিডিও দেখার পর কাজগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।